বিকালের পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ। তো যেটা বিষয়ে যদি আপনারা কখনো গ্রামের রাস্তা দিয়ে চলাচল করেন, যে বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আমি আলোচনা করব আপনাদের সাথে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই বিকালবেলা যদি আপনি এই গ্রামের রাস্তা দিয়ে কখনো বের হন, মন মেজাজ যদি আপনাদের খারাপ থাকে, সেক্ষেত্রে গ্রামের রাস্তা দিয়ে আপনারা বের হতে পারেন, গ্রাম্য পরিবেশে আপনারা যেতে পারেন। তবে এই গ্রামের পরিবেশে বর্তমান যদি আপনারা যাতায়াত করেন, সেক্ষেত্রে আপনাদের চোখে যেই বিষয়গুলো পড়বে সেটা হচ্ছে যে বর্তমান কিন্তু আমাদের জাতীয় ফল কাঁঠাল, এই যে দেখেন কাঁঠালের গাছটি, জাতীয় ফল কাঁঠাল। এই রাস্তার দু সাইডে কিন্তু অনেক কাঁঠালের গাছ রয়েছে, যে কাঁঠালের ফলগুলো আপনারা দেখতে পাবেন, যেটা গ্রামের পরিবেশ। আর এই গ্রামের রাস্তা দিয়ে কিন্তু দেখেন যে দু সাইডে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ লাগানো রয়েছে, অনেক কিছু গাছ কিন্তু হেলে গেছে, কিন্তু এতে করে কিন্তু ভারী যে যানবাহন যেগুলো সেগুলো চলাচল করতে কিন্তু একটা কষ্টকর হবে। তো আপনারা এই গ্রামের রাস্তা দিয়ে যদি আপনারা চলাচল করেন, যে বিষয়গুলো আপনাদেরকে সাবধান থাকতে হবে, যে বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমত, এই গ্রামের রাস্তা দিয়ে চলার সময় আপনি বেশি জোরে যেতে পারবেন না, আপনি বেশি জোরে আপনি যেতে পারবেন না, কারণ এই রাস্তার দুপাশে কিন্তু বাসাবাড়ি রয়েছে। রাস্তার দুপাশে কিন্তু বাসাবাড়ি রয়েছে। তারপরে কিন্তু এই গ্রামের যে বাজারগুলো একটু পরপর কিন্তু দেখবেন আপনারা, গ্রামের যে বাজারগুলো রয়েছে, আর এই বাজারগুলো কিন্তু খুব বেশিরভাগই কিন্তু একটু ভিড় থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামের যে মানুষগুলো আছে, গ্রামের মানুষগুলো কিন্তু হরেন দিলেও কিন্তু শুনতে চায় না। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি এই গ্রামের রাস্তা দিয়ে চলাচল করবেন, যে বিশেষ করে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ গ্রামের রাস্তা দিয়ে কিন্তু, কারণ এই রাস্তার পাশে কিন্তু গ্রাম রয়েছে, গ্রামের মানুষ কিন্তু গরু এবং ছাগল কিন্তু এগুলো কিন্তু বেশি তারা পালে, এবং কি এই গ্রামের রাস্তা দিয়ে কিন্তু এই গরু ছাগল এইগুলো কিন্তু রাস্তার পাশে কিন্তু বাধা থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক গরু ছাগলে কিন্তু বাচ্চা থাকে, এই বাচ্চাগুলো কিন্তু হুট করে কিন্তু দৌড় মারে, কিন্তু এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। তারপরে খেয়াল করতে হবে যে গ্রামের দেখেন গ্রামের দুপাশে কিন্তু বাসা বাড়ি, কিন্তু যতদূর পর্যন্ত আমি যাচ্ছি ততদূর পর্যন্ত রাস্তার দুপাশে কিন্তু বাসা বাড়ি রয়েছে। এই বাসা বাড়ি দেখবেন যে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু খেলাধুলা করে, বিশেষ করে এই বিকাল টাইমে কিন্তু খেলাধুলা করে। এই খেলাধুলা করতে কিন্তু হুট করে কিন্তু এই রাস্তার মাঝখানে কিন্তু দৌড় মারে কিন্তু তারা। তো অবশ্যই এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। কারণ আর বিকালবেলায় কিন্তু দেখবেন যে সব মানুষে কিন্তু একটু বাজারে যায়, এই বাজারে যাওয়ার কারণে কিন্তু দেখবেন যে রাস্তাগুলোর মধ্যে কিন্তু সাইকেল, অটো এবং কি যে বাইকের এই জিনিসগুলো একটু বেশি ভিড় থাকে। এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। আর এই যে গ্রামের যে রাস্তাগুলো, এই গ্রামের রাস্তাগুলো কিন্তু বেশিরভাগ ঘ্যান রয়েছে, মোড় সব জায়গাতে কিন্তু মানে ঘন করে কিন্তু ঘ্যান বা মোড় রয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, কারণ এই ঘ্যানগুলো দেখেন রাস্তার দুপাশে কিন্তু গাছগুলো কিন্তু হেলে গেছে। এই জন্য দূর থেকে কিন্তু আপনি ক্লিয়ার কিন্তু বুঝতে পারবেন না যে কে বা কোন গাড়ি আসতেছে। অতএব আপনাকে কিন্তু এই গ্রামের রাস্তা দিয়ে চলাচল করলে অবশ্যই আপনাকে বেশি জোরে যাওয়াটা বন্ধ করবেন। দেখেন গ্রামের মানুষ, এই যে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, দেখেন ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু রাস্তার মধ্যে কিন্তু চলে আসে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে।